ভাইরে ভাই, শ্রীলঙ্কা ফুটবল দল এটা কি খেলা দেখাইলো। আমার তো মনে হইতেছে যে শ্রীলঙ্কায় এবার 2026 সাব চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হবে। যেখানে মানে বলা হচ্ছে শ্রীলঙ্কা ফুটবল দল নাকি 10 জন অরিজিন ফুটবলার নিয়ে বাংলাদেশে আসতেছে সাব চ্যাম্পিয়নশিপ খেলার জন্য। চিন্তা করে দেখেন, 11 জন ফুটবলারের মধ্যে তারা 10 জন ফুটবলার মানে প্রবাসী ফুটবলার নিয়ে মাঠে নামবে সাব চ্যাম্পিয়নশিপ খেলার জন্য। যেখানে আমাদের দেশে বা আমাদের দলে হয়তো 3 থেকে 4 জন ফুটবলার প্রবাসী ফুটবলার খেলতে পারে, যেখানে হামজা চৌধুরী আছে, ফারহান আলী ওয়াহিদ আছে, এরকম 3-4 জন হয়তো বা খেলতে পারে। সেইখানে শ্রীলঙ্কা ফুটবল দল মানে 10 জন অরিজিন ফুটবলার নিয়ে মাঠে নামবে। বিশ্বাস করেন ভাই, এই নিউজটা শোনার পর মানে শ্রীলঙ্কা ফুটবল দলটার প্রতি আমার আলাদা একটা বিশ্বাস বা আলাদা একটা চিন্তা এসে পড়ছে। এতদিন কিন্তু আমরা এই গ্রুপ থেকে সবচেয়ে শক্তিশালী দল ভাবছি বাংলাদেশকে, যেখানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান এছাড়া নেপাল আসতে পারে। তো সেইখান থেকে কিন্তু আমি মনে করেছিলাম যে এই গ্রুপটার মধ্যে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হলো বাংলাদেশ। কিন্তু এখন যখন নিউজটা পাইলাম যে শ্রীলঙ্কা মানে সাব চ্যাম্পিয়নশিপ খেলতে আসবে 10টা অরিজিন ফুটবলার নিয়ে, সেটা জানার পর কিন্তু আমার কেন জানি মনে হইতেছে যে শ্রীলঙ্কা কিন্তু 2026 সাব চ্যাম্পিয়নশিপে মানে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার। এবং আমি যদি একটা জিনিস লক্ষ্য করে দেখি, আমরা বাংলাদেশের কথা বলতেছি, বাংলাদেশে যখন হামজা চৌধুরী বা মানে এরকম জন ফুটবলাররা আসে, আমরা যখন তাদেরকে নিয়ে কথা বলি, প্রমোট করি, আমরা যখন এক্সাইটেড হই, তখন অনেকেই আছে কমেন্টে এসে গালাগালি করে, মানে ইনবক্সে গালাগালি করে যে আপনারা প্রবাসী ফুটবলার নিয়ে এত গর্ব করেন কেন, প্রবাসী ফুটবলারের জন্য তো পাগল হয়ে থাকেন কেন, দেশে কি ফুটবলার নাই? ভাই চিন্তা করে দেখেন, শ্রীলঙ্কার মতো একটা দেশ তারা 10 জন অরিজিন ফুটবলার নিয়ে কেন খেলতেছে? কারণ তাদের লক্ষ্য আছে বিশ্বকাপ খেলার, সেই জন্য তারা অরিজিন ফুটবলার নিয়ে খেলতেছে। তারা কি পারতো না লোকাল ফুটবলার নিয়ে খেলতে? কারণ লোকাল ফুটবলার আর অরিজিন ফুটবলারদের মধ্যে রাত দিন পার্থক্য। আপনি বাংলাদেশে বর্তমানে হামজা চৌধুরীর মতো একটা ফুটবলার খুঁজে বের করে দেখান আমাকে, ফারহান আলী ওয়াহিদের মতো একজন ফুটবলার খুঁজে বের করে দেখান, মানে U20 দলের যে অ্যাডাম আব্বাস আছে, অ্যাডাম আব্বাসের মতো একজন ফুটবলার খুঁজে বের করে দেখান, আপনারা পাবেন না। তো আমরা যদি বিশ্বকাপের স্বপ্ন দেখি, সেইখানে আসলে আমাদেরকে অরিজিন ফুটবলার লাগবেই। এবং চিন্তা করে দেখেন, আমাদের দলে হয়তো বা এই সাব চ্যাম্পিয়নশিপে 4 থেকে সর্বোচ্চ 4 জন হয়তো বা অরিজিন ফুটবলার খেলবে, মাঠে নামবে, বা 5 জন খেলবে। কিন্তু শ্রীলঙ্কার মতো একটা দেশ, চিন্তা করে দেখেন, 10 জন অরিজিন ফুটবলার নিয়ে তারা মাঠে নামবে। আর আমরা যদি বিশ্বকাপের কথা চিন্তা করি, যেখানে আসলে কেপ ভার্দের কথা বলেন, মুরুক্কুর কথা বলেন, তারা প্রায় 10 জন অরিজিন ফুটবলার নিয়ে মাঠে নামছে খেলার জন্য। সেখানে আমরা যখন চাই যে অরিজিন ফুটবলার আরও আসুক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলটা স্ট্রং হোক, আমাদের যে লক্ষ্য 2030 ফুটবল বিশ্বকাপে যাওয়া বা 34 বিশ্বকাপে যাওয়া, সেই স্বপ্নটা সত্যি হোক, তখন অনেকে এসে আমাদেরকে গালাগালি করেন, কমেন্ট করেন যে ভাই আপনারা তো প্রবাসী ফুটবলার করেন কিসের জন্য? ভাই প্রবাসী ফুটবলার ছাড়া বাংলাদেশের লোকাল ফুটবলার দিয়ে আপনারা বিশ্বকাপে যাইতে পারবেন না। মানে বিশ্বকাপ তো পরের কথা, এই যে সাব চ্যাম্পিয়নশিপ আসতেছে সেটাও জিততে পারবেন না। ঠিক আছে, নর্মাল বিষয় এটা। এটা মানে এতদিন তো দেখছেন আপনারা, আমরা যদি লাস্ট এই 2 বছর বাদ দিই, এর আগে মানে 10-15 বছর বাংলাদেশের ফুটবল নিয়ে কোনো আওয়াজই ছিল না, আলোচনাই ছিল না। হামজা চৌধুরী আসার পর থেকে ফুটবলটাকে নিয়ে যেভাবে মানুষের উন্মাদনা শুরু হয়েছে, পাগলামি শুরু হয়েছে, সেটা ছিল না তো বাংলাদেশের ফুটবলে। এটা তো অস্বীকার করার কিছু নাই ভাই, অস্বীকার করার কিছু নাই। তো আমি এটি আপনাদেরকে বুঝাইতেছি, মানে যারা চান না আর কি যে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশে আসুক, আপনাদেরকে আমি বুঝাইতেছি যে বড় বড় যে দেশগুলো আছে বর্তমানে, সবাই আসলে মানে অরিজিন ফুটবলার নিয়ে দল গঠন করতেছে। কারণ তাছাড়া আসলে বড় স্বপ্ন সত্যি করা সম্ভব না ভাই, বুঝতে পারছেন? হামজা চৌধুরীর মতো ফুটবলাররা যদি বাংলাদেশে আইসা বাংলাদেশের হাল না ধরে, তাহলে বাংলাদেশের লোকাল ফুটবলার দিয়ে আপনারা বিশ্বকাপ যাওয়ার স্বপ্ন দেখতে পারবেন না ভাই। আমি বলতেছি না যে 11 জন ফুটবলার এই প্রবাসী খেলুক, হ্যাঁ 6-7 জন ভালো মানের প্রবাসী ফুটবলার মাঠে নামুক, সাথে 3-4 জন বাংলাদেশের ফুটবলার নামুক, আবার ব্যাকআপ ফুটবলার হিসেবে আরও 5-7 জন আসলে থাকুক অরিজিন ফুটবলার, তাহলে বাংলাদেশের দলটা একটা ব্যালেন্সে আসবে। যে কোনো দেশের বিপক্ষে বিশ্বকাপ হোক, যে কোনো জায়গায় তারা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো এই জন্য আসলে আমরা ভাই প্রবাসী ফুটবলারদের জন্য চিল্লাই, আমাদের তো কোনো লাভ নেই ভাই। কোনো প্রবাসী বলার বাংলাদেশে আইসা কি আমাদেরকে টাকা দেবে? হামজা চৌধুরীর জন্য যে আমরা কথা বলি, উনি কি আমাদেরকে টাকা দেয়, টাকা পাঠায়? না ভাই। আমরা চাই বাংলাদেশের ফুটবলটা এগিয়ে যাক, বাংলাদেশের যে স্বপ্ন, আমাদের যে স্বপ্ন 2030 ফুটবল বিশ্বকাপ হোক বা 34 ফুটবল বিশ্বকাপ হোক, এই স্বপ্নটা আসলে সত্যি হোক, সেটা আমরা চাই। এর জন্য ভাই চিলাচিলি করি। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে শ্রীলঙ্কার মতো একটা দল, তারা 10 জন অরিজিন ফুটবলার নিয়ে বাংলাদেশে আসবে সাব চ্যাম্পিয়নশিপ খেলার জন্য। এটা শোনার পর আসলে আপনাদের কাছে কতটা টেনশন লাগতেছে এখন, মানে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বাংলাদেশের যে ফুটবল আছে, সেখানে যদি 10 জন অরিজিন ফুটবলার নিয়ে নামে, তাহলে বাংলাদেশের কিছু মানুষ আছে তারা কি আলোচনা করবে এবং কি বলবে, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।